তো হ্যালো গাইস, এখন বাজে বিকেল 5টা আর আমি এখন আমার পায়রার খোপগুলো পরিষ্কার করতে চলে এসেছি। অনেক দিন পরিষ্কার করার হয়নি, তো তার জন্য অনেক নোংরা ময়লা জমে গেছে আর অনেক পোকাও হয়েছে এগুলোর মধ্যে। তো সবচেয়ে প্রথম আমরা বাচ্চাগুলোকে নামিয়ে নেব। আর তোমরা ভিডিও দেখতে থাকো, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। প্রতিটা বাচ্চাকে আপনাকে সেফটিভাবে নামিয়ে নেব। আর নামানোর পরে এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা না হওয়ার কারণে অনেক শক্ত হয়ে গেছে, তাও কিছু করার নেই, যদিও আমাদের পরিষ্কার করতে হবে। তো তোমরা ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে দেখায় আমার ওই যে কিছু পায়রা অনেক হাইট নিয়ে উঠছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে যাবে আর তোমরা ভাই সূর্যের ভিউটা দেখো। আর আমার ওখানে অনেক উঁচুতে ছখানা পায়রা উঠছে। আর আমাদের এদিকে প্রায় খোঁচানো কমপ্লিট, নোংরাগুলো তোলা। এবার আমরা ঝাড় দিয়ে এগুলোকে ফেলে নিয়ে আমাদের মোটামুটি হয়ে এসছে। তো আমরা এবার এগুলোকে কুড়িয়ে নেব, তো তার জন্য একটা প্লাস্টিক দরকার। আর তোমরা দেখছো যে অনেক দিন পরিষ্কার না হওয়ার কারণে অনেক ময়লা জমে গেছিলো। তো আমি বলবো যারা যারা পায়রা পালছো, তো তোমরা প্রতি মাসে কিংবা 15-20 দিন ছাড়া খুব পরিষ্কার রাখবে। এতে কী হয়, বাচ্চাও অনেক ভালো থাকে আর পায়রাও অনেক ভালো থাকে। কারণ তোমরা পায়রার খোপ যদি না পরিষ্কার করো, তাহলে তোমাদের বাচ্চা পায়রার পক্স হতে পারে কিংবা এমনি কোনো শরীর খারাপ হতে পারে, পায়রার পোকা জমে অনেক প্রবলেম হতে পারে। তো আমাদের প্রায় খোপ পরিষ্কার করা কমপ্লিট। তো আমরা এখন ঝাড় দিয়ে এগুলোকে জড়ো করে দিচ্ছি। অনেক দিন পরিষ্কার করা হয়নি বলে অনেক নোংরা জমেছে, অনেক ময়লা জমেছে। তো আমাদের হয়ে গেছে তোলা। তো তোমরা দেখছো আমাদের খোপ কমপ্লিট পরিষ্কার করা। আর এই হচ্ছে এত নোংরা।